দর্শক, শারদীয় দুর্গাপূজায় আমরা পুজো মণ্ডপে গেলেই দেখতে পাই ঠাকুরকে, এবং শুধু একটা ঠাকুর নয়, অনেকগুলো ঠাকুর থাকে। তবে এই ঠাকুরগুলোর পরিচয় কিন্তু আমরা জানি না। কোন ঠাকুরের কি পরিচয়, কোন ঠাকুরের কি কাজ, সেটা কিন্তু আজকে আমরা জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে আছে দিলীপ দাদা। আমরা দিলীপ দাদার কাছে জানতে চাইবো, দিলীপ দাদা আমাদেরকে একটু বলবেন যে এই যে শারদীয় দুর্গাপূজায় আসলে আমরা দেখি পুজো মণ্ডপে বিভিন্ন প্রকারের ঠাকুর দেখি, এবং তাদের আকৃতিতে আসলে আমরা যেই ঠাকুরগুলো দেখি আসলে তারা কে এবং তাদের পরিচয় কি, এবং আমাদেরকে একটু পরিচয় করে দেবেন। চলুন একটু আমাদেরকে পরিচয় করিয়ে দিন। এই যে কার্তিক, আচ্ছা, কার্তিক। এটা হলো দুর্গার ছেলে, আচ্ছা আর ময়ূর তার বাহন। আচ্ছা বুঝছেন? আচ্ছা। গেল কার্তিক, তারপর আসলো বিদ্যা দেবী সরস্বতী। সরস্বতী, বিদ্যা দেবী সরস্বতী উনিও মা দুর্গার মেয়ে রূপে আচ্ছা সৃষ্টি। আচ্ছা ওনার বিনা হলো বাদ্যযন্ত্র, আচ্ছা। হাঁস হলো তার বাহন। বাহন। হ্যাঁ। আচ্ছা, আমরা গেল। একটু যাইবো। হ্যাঁ। দর্শক, আমরা কিন্তু আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা কিন্তু সবসময় জানার চেষ্টা করি যে আসলে এই পুজো হয়, এই যে ঠাকুররা ওঠে তারা কারা। এই শুধু আমরা তো জানি দুর্গাকেই শুধু চিনি, কিন্তু আজকে আমরা সমস্ত কিছু জানানোর চেষ্টা করবো। তারপর আমরা আসি। হ্যাঁ, এটা হলো মহিষাসুর। মহিষাসুর? যে মহিষাসুর মর্দিনী, যে মহিষাসুরের সাথে যে যুদ্ধ করছে, সেই যে যুদ্ধের নায়ক, এটা হলো মহিষাসুর। অসুর বলা হয় যাকে, অসুর বলা হয়। যে অসুর, হ্যাঁ, অসুরের সাথে এই যে মা ত্রিশূল মেরেছে, মানে তাকে বধ করার জন্য। এই যে মহিষ, এই অসুর মায়াবী, সে মায়াবী রূপ ধরতে পারে। সে এককালে এই মহিষের মানে মহিষের রূপ ধরেছে। মহিষ নাকি গরু? এটা না, মহিষ। হ্যাঁ, মহিষের রূপ ধরেছিল। মা কর্তন করে আবার সে মহিষের বাড়িছে মহিষের ভিতর। এটা মানে আধ্যাত্মিক ব্যাপার, এগুলো হলো মানে তত্ত্ব সম্বন্ধের কথা আর কি। হচ্ছে এই যে আমরা এখানে একটা সাপ দেখি, কিন্তু একটা আমরা সবসময় ছোটবেলা যখন দেখতাম একটা সাপ। এই সাপটা আসলে কি? সাপটা হইলো মা যে 10টা হাত, মার 10 হাতে 10 অস্ত্র। আচ্ছা। এই তার একটি অস্ত্র এইটা সাপ। এই যে হাতটা দেখছেন, বাম হাতের নিচের যে হাতটা, এইখানতে মা সাপটা ছেড়েছে, সাপটা অসুরকে আঘাত করতেছে। এখানে যতগুলি দেখেন সম্পূর্ণ মায়ের পক্ষে, অসুর একমাত্র বিপক্ষ। আচ্ছা, এইখানে আমরা যতগুলো ঠাকুর দেখি, 7 থেকে 8টা ঠাকুর দেখি, সবাই মা দুর্গা মায়ের পক্ষে, তবে শুধু অসুর বিপক্ষ। তারপরে আমরা পরিচয় নিব। এই যে মা হলো দুর্গা। দর্শক, এখানে আমি বলে রাখি, এই যে দুর্গা মাকে চেনেন এমন মনে হয় যে অন্তত কেউ নাই, কারণ দুর্গা মাকে আমরা সবাই চিনি। তবে আসলে তার কাজ কি, তার ক্ষমতা কি, সেটা জানার চেষ্টা করবো, এবং কেন তার 10টা হাত হলো সেটাও আমরা জানবো। এবার একটু আমাদেরকে বলুন দিলীপ। দুর্গা মা তার 10 হাত, 10টা দিক। আমাদের যে 10টা দিক, উত্তর পশ্চিম পূর্ব মানে ঊর্ধ্ব অর্ধ, এই 10 দিকের যে 10টা হাত, সে 10টা দিকেই জয় করিয়া মানে দশভুজা হচ্ছে, মানে 10টা হাত হয়েছে। এবং এই 10টা হাতে অস্ত্র দিছে বিভিন্ন দেবতারা। বুঝছেন? যেমন বিষ্ণু দিছে, মহাদেব দিছে, ব্রহ্মা দিছে, বিশ্বকর্মা দিছে। এইভাবে অস্ত্র দিয়া তাকে রণসজ্জায় সুসজ্জিত করে যুদ্ধক্ষেত্রে পাঠাইছে, যাতে অসুরকে নিধন করতে পারে। তার জন্য মা দুর্গার হাতে 10টা অস্ত্র 10টা দেবতায় দিয়েছে, দিয়ে রণক্ষেত্রে পাঠাইছে, তাতে মানে অসুর ওই সময় নিহত হয়েছে। দিলীপ দা, এখানে আমার একটা প্রশ্ন, এখানে যে আসলে এই যে অসুর বলি বা এখানে যে ভিলেন, এর কি অনেক শক্তি ছিল এমন কিছু? অসুর, হ্যাঁ, ভালো শক্তি ছিল। ও একজন ভক্ত, ও কিন্তু ভক্ত, দুর্গামার ভক্ত, দুগ্ধমার ভক্ত। তাহলে বলতে পারেন যে সে বিপক্ষ কেন হলো? বিপক্ষ এই জন্যই হচ্ছে যে সে যুদ্ধ যদি করে বা রণক্ষেত্রে যদি যুদ্ধ করে, মার দর্শন পাবে। মার দর্শন পেয়েছে, মার পদতলে পড়ে সে মৃত্যুর কামনা করেছে, যাতে মার পদতলে পড়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জীবনটা সার্থক হবে, আমি ব্যস্তবাসী। পরে কি ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছিল, যার জন্য তাকে মা এই যে সাথে রেখেছে। আচ্ছা, মানে এক কথাই আমরা যদি একটু বলি, অসুর ছিল একটা গুন্ডা বা ভিলেন, যাই বলি না কেন, এবং অসুর বলি, এ আসলে খারাপ ছিল, পরে মায়ের দর্শন পেয়ে ভালো হয়ে যায় এমন কিছু। হ্যাঁ, অনেকটি ভালো হয়েছে, সে একজন ভক্ত হয়েছে। তিনি কি আসলে জান্নাতবাসী? হ্যাঁ, মা এবং তার পূজাতে যে সে পূজা খাচ্ছে বছর বছর, ওই সময় বলছে যে তুমি আমার সাথে পূজা খাইয়ে যাবে, তুমি যদি নাও থাকো পৃথিবীতে, এই আর কি। এই জন্যই অসুরকে দেওয়া হচ্ছে। তারপরে তারপরে যে সিংহ, সেটা হলো মার বাহন। দুর্গা মার বাহন হলো সিংহ। চলো, সিংহর সাবজেক্ট। ওইখানে আরেকটা অসুর দেওয়া হচ্ছে। এখানে কি অসুর? এখানে অসুর মনে করেন, যেমন আমরা প্রথম পুরাণে একটা পাইছি যে 2জন অসুর ছিল, শম্ভু নিশুম্ভ, হয়তো 2 ভাই। কিন্তু এখন তো অসুর যে আধুনিকতায় মানুষের ডিজাইনে দেখা যায় 2টা অসুর দিবেন, 3টা দিবেন, এই ধরনের আসে আর কি। বুঝছেন? অ্যাকচুয়ালি একটা অসুরই নিয়ম, কিন্তু এখন আমরা
এই যেমন সুবিধার্থে এই যে সিংহ একটা আক্রমণ করছে, এখানে একটা জিনিস যদি না থাকে তাহলে সেটা আক্রমণ হয় না। তাহলে কি হলো, একটা ওষুধ দিলে আক্রমণ যে করতেছে একটা ভাবটা আসে। কিন্তু সে যদি আবার ওই দিকে আমরা করে দিতাম তাহলে ওইটার সাথে একটা আকর্ষণ থাকতো। কিন্তু আমাদের ক্যাটালগে এই ধরনের কথাটা বুঝছেন, ওই হিসাবে আমরা আরেকটা ওষুধ এখানে যুক্ত তারপর করেছি। আমরা এখানে আসি। হ্যাঁ, তারপরে আমরা আসলাম মা ধনদেবী, মা লক্ষ্মী। যে মা লক্ষ্মী কে এটা? ধনদেবী, আচ্ছা, ধনদেবী মানে হ্যাঁ, ধন দেয় এই যে ধন দেয় যিনি, উনিও কিন্তু মা দুর্গারই মায়া রূপে এসেছেন। আচ্ছা, পাশাপাশি উনি ওই যে পেঁচা ওনার বাহন, মার বাহন, মার বাহন। এই মা লক্ষ্মীর বাহন। মা লক্ষ্মীর বাহন। পাশাপাশি আমরা একটা জিনিস দেখছি ওখানে, ওইটা কি? এটা হলো শঙ্খ। শঙ্খ। হ্যাঁ, শঙ্খ। ওইটার কাজ কি? ওইটা এই যে পূজা পার্বণে শঙ্খ বাজায়, দেখেন কিছু শঙ্কর শব্দ হয়, 3 বার বাজায় না, ওই শঙ্খটা দেওয়া হয়েছে আর কি। তারপরে আমরা একেবারে হ্যাঁ, তারপরে আমরা একবারে শেষ আসছি সিদ্ধিদাতা গণেশ। গণেশ। এই গণেশটা আসলে কি? হ্যাঁ, কিন্তু এরা মার ছেলে রূপে। মার ছেলের রূপে। হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাচ্ছি, এই যে গণেশের মাথা হাতির মতো, এটা কেন? এটা একটা পৌরাণিক কাহিনী, বুঝছেন, এটা একটা কাহিনী। মানে শনি একজন দেবতা ছিল, মা দুর্গার ভাই, বা এখন গণেশ যখন জন্ম হয়েছে তখন শনিকে বলছিল যে তুমি তোমার ভাগিনা হয়েছে দেখে যাও। তখন শনি বলছিল যে না, আমি ভাগিনার দেখলে মাথা পড়ে যাবে। আরে কি কও তুমি, হবে না, আসো। আসলে শনি গেছিল বলে শনির কোপে মাথাটা পড়ে গেছিল। তখন এখন মাথা শূন্য তো আর থাকতে পারে না একটা মানুষ। তখন বলছিল যাও, মানে ওই রাস্তা দিয়ে যাও, উত্তর শিওরে যে মরা পাবে। রাস্তায় হয়তো কোনো মরা টরা থাকে না, অনেক সময় গরু বাছুর এই কীট পতঙ্গ মরে থাকে, এই ধরনের একটা মরা মাথায় নিয়ে লেগে দাও। তখন দেখলো যে একটা হাতি মারা পড়ে একটা হাতে পড়ে রয়েছে, ওই মাথা রান্না দিচ্ছে। এগুলি একটা আধ্যাত্মিক মনে করেন কাহিনী, বা এতটা তো আর আমরা জানি না। এগুলি হয়তো যারা পূজা করায় এরা হয়তো আমাদের চেয়ে একটু ভালো জানে, এরা বলতে পারবে। তো আমরা যতটুকু জানি আপনার কাছে সেটা বললাম, এই হলো ঘটনা। গণেশের কোনো বাহন আছে কিনা? হ্যাঁ, গণেশের বাহন এই যে ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, এই ছোটটা ইঁদুর তার বাহন? মুশিক, যাকে বলা হয় মুশিক। না, এর একটা কারণ আছে। এই ইঁদুর কিন্তু আপনার একটা বৃহৎ কাজ করতে পারে। আপনি একটা জালে আটকে গেলেন, কুট করে জালে কাইটা দিতে পারবে। তার কারণে এই যেমন পেঁচা, হ্যাঁ। পোকামাকড়, ধানের যে ধান, যে জমিনে ধান হয়, পোকামাকড় খেয়ে ধানকে রক্ষা করে। প্রত্যেকটা বাহনের একটা রহস্য আছে, কথাটা বুঝছেন? দিলীপ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সব সময় দেখে এসেছি এবং আসলে জানার চেষ্টা করেছি এই যে দুর্গা মা এবং পূজা হলে আমরা যে ঠাকুরদেরকে দেখি তারা আসলে কি এবং তাদের পদবী কি এবং তাদের কাজ কি, আমরা এক কথায় ধোঁয়াশার মধ্যে ছিলাম। তবে আজকে কিন্তু আমরা দিলীপ দার মাধ্যমে জানতে পেরেছি তাদের কাজকে এবং তার ভক্তের কাছে তিনি কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা দিলীপ দার কাছে জেনেছি। দর্শক, আমরা চেষ্টা করেছি আমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়ে জানানোর জন্য।